বন্ধুরা কিভাবে বানাবেন দোকানের মতো লালমোহন মিষ্টি দেখে নিন আজকের এই ভিডিওতে খুবই সহজ পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে লালমোহন মিষ্টি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ছানা নিয়ে নিয়েছি 200 গ্রাম। এই 200 গ্রাম ছানা দিয়ে আজকে আমি লালমোহন মিষ্টি বানাবো গ্রাম্য ঘরোয়া পদ্ধতিতে বসে অল্প সময় কম খরচে এই লালমোহন মিষ্টি বানানো যায়। এই লালমোহন মিষ্টি বানাতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। একটা আলাদা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিলাম। দিয়ে এবার ছানাটাকে কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে এই হাতে তালু দিয়ে ভালো করে মেখে নেব। যত মাখবো মিষ্টিটা খেতে তত স্বাদ হবে ভালো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছানাগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। লালমোহন মিষ্টি করতে লাগবে ছানা, 1 বাটি চিনি, সামান্য পরিমাণে ঘি, সামান্য পরিমাণে বেকিং পাউডার, 2টো এলাচ, এগুলো লাগবে লালমোহন মিষ্টি বানাতে। আবার থালার মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিলাম, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আবার মেখে নেবো একটু। কিছুক্ষণ ধরে বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে ঘি, এই ঘিটা আমি হাতে ভালো করে মেখে নেবো 2 হাতে, তাহলে হাতে লাগবে না। দিয়ে এবার এরকম অল্প করে ছানাটা নিয়ে এই যে এরকম গোল করে নেব। গোল করা হয়ে গেলে হাতটা দিয়ে এরকম চাপ দেবে বন্ধুরা। এই যে এইভাবে আমি মিষ্টিগুলো সব তৈরি করে নেব। দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এদিকে সব জোগাড় করে নিয়েছি। দিয়ে এদিকে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হবে। হ্যাঁ বলো। এই তো করবো, তুমি খাবে? কয়টা খাবে? আচ্ছা ঠিক আছে, তোকে 4টে দেবো। মিষ্টিটা করে দিই। হ্যাঁ গরম হয়ে গেছে, কড়ার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেবো। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আবার 1 বাটি চিনি দিয়ে দেবো, 2টো এলাচ দিয়ে দেবো। দিয়ে চিনি শিরাটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেবো। এই শিরার মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবো শিরাটা আর মিষ্টিটার সাথে। দেখতে পাচ্ছি মিষ্টিগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কি সুন্দর হচ্ছে মিষ্টির কালারটা, দেখতে কি ভালো লাগছে দেখো বন্ধুরা। লালমোহন মিষ্টিগুলো যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেবো আর খুব আস্তে সুস্তে করে। এই যে কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। এটা খুব সুন্দর একটা মিষ্টি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো তুলে নেবো প্লেটে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার লালমোহন মিষ্টি বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে মিষ্টিটা। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ একটা ভালো মিষ্টি, খেতেও খুব সুন্দর। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার লালমোহন মিষ্টি তৈরি হয়ে গেছে। তো ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। ওরা খাওয়ার জন্য দেখো বন্ধুরা কেমন বাটি না দাঁড়িয়ে আছে। না ও তো আগেই বলেছে জেম্মা আমাকে দেবা। তুমি আগে একটা খেয়ে বলো কেমন হয়েছে, পরে তোমাকে আবার দেবো। হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা খাবো আমরা, তাই তো? খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি এরকম দেখতে চাও ভিডিও তাহলে আচ্ছা খাও। এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি আর নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।